এই হাদিসটা সবার মুখস্থ করতে হবে। ওয়াজ তো জীবনে বহুত শুনছেন, যদি একটা হাদিস জিজ্ঞাসা যে কোন ওয়াজটা কি হাদিস শুনছেন কোন তো একটাও পারবে না, অনেকে আছে না? তা আমার সাথে পড়েন ইন্নাল্লাহা জামিলুন, ইন্নাল্লাহা। তো এই হাদিসটা আমরা সবাই মুখস্থ করব। কবরে যাওয়ার পরে যদি জিজ্ঞাসা যে কি কি শিখছো, মান রব্বুকা জিজ্ঞাইল, আপনি যদি বলতে পারেন ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল, ফেরেশতারা হয়তো আল্লাহর কাছে বলবে আল্লাহ আরে জিজ্ঞাসা মান রব্বুকা, কয় ইন্নাল্লাহা জামিলুন, আমার আল্লাহ সুন্দর। আমার আল্লাহ কি? এই ওসিলায় কবরের সওয়াল জবাব আল্লাহ মাফ করে দিতে পারে। পারে কি পারে না? পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা জামিলুন, এটুক মুখস্থ হয়েছে। ইন্নাল্লাহা বলে কি কবে? ইন্নাল্লাহা, ইন্নাল্লাহা না কি লাম পুর বাড়ি পাতলা মোটা আছে লফজে আল্লাহ। আল্লাহ শব্দের লামের পূর্বে পেশ অথবা জবর হলে ওই লামটা মোটা হবে। আল্লাহ শব্দের লামের পূর্বে একটি জের হলে ওই লামটা পাতলা হবে। বিসমিল্লাহ, কুল হুয়াল্লাহ, কুল হু। অনেকে কয় হুজুর কুল হু আল্লাহু আহাদ, না এটা হয়নি। এটা কি হয়নি? পূর্বারি কাছে আছে কি আছে না? তাহলে বলেন ইন্নাল্লাহা। আমি ধরবো মাঝে মাঝে তেজ, আপনি কোন না পারলে কিন্তু তখন শরম পাইবেন। এই জন্য মুখস্থ করেন। গাফলেতি করেন না, এদিকে দিক তাকায়েন না, খেজুর বাদাম খায়েন না, চুলকে চুলকে করেন না, মোবাইল টিপেন না। ঠিক রাগ করলেন? হ্যাঁ রাগ করলেন। এ হুজুর তাকাতে আইসা মাত্র বেরি শুরু করছে মাইক পায়। হ্যাঁ এটা কইবেন নেই নাকি? এটা কইবেন না। মুরব্বী বাবাজি রাগ করছে, বাবাজি রাগ করছেন। হাদিস মুখস্থ করবে কেমন? তো পারবে না। এক নম্বরে চালছে মুরব্বী মানুষ তো। আমার নিজেরই ডায়াবেটিস, কি করবার? ডায়াবেটিস ছিল কোনো কোনো পেশা ভিতরে। আল্লাহ আমাদের সবাইকে সুস্থ করে বলেন আমিন। আল্লাহ পরে আপনারা যারা আছেন ওই বাবাজির মুখস্থ করাই দিবেন। বন্ধু আছে না, যে আপনার দুজন বন্ধু নাকি, যাই হোক মুখস্থ করাই দিবেন। বলেন ইন্নাল্লাহা। হয়েছে? বলেন তো এটুক সবাই। ইন্না ওয়াজিব গুন্না, ইন্না ওয়া আন্না মানে মিমে নুনে তাসদিদ কোন তো গুন্না করা ওয়াজিব, নুনে মিমে তাসদিদ। অনেকে শরম পায়, অনেকে কয় না, অনেকে দাঁতে এমন ভাবে খিট মেরে রয়েছে মনে হচ্ছে বাসাতে ভাবি সব তালা মেরে দিচ্ছে, জবান খুলবো না, খবরদার হুজুর শহীদ হয়ে যাক, তুমি কিন্তু জবান খুলো না। অনেকে এরকম অবস্থা যা যায়। জবান খুলো না, একটু ভালো করে বসেন। হ্যাঁ বসেন। নুনে মিমে তাসদিদ, পেছনে আলোটা করে না, ফাঁকি দিতেছে আমারে। সামনে তো বলেন না, পেছনে শুধু ওই পরের খুঁটিতে বলেন নুনে মিমে তাসদিদ। সবাই কইলো না। এই পাশে এরা কয় না, লোক বেশি, এই পাশে এরা বলছে যা বলে নাই, মানে বলছে কি হালকা জোরে বলতে হবে। নুনে মিমে তাসদিদ গুন্না করা ওয়াজিব। এবার সবাই বলেন নুনে মিমে তাসদিদ গুন্না করা ওয়াজিব। গুন্না কেমনে করে? কয় নাক দিয়ে যে আওয়াজ বের হয় এটাই হলো গুন্না। যেমন ইন্না, আম্মা, এত তাসবিদ শিখে দিছি। গুন্নার মধ্যে এই গুন্নাটা হলো মেন, এটা আপনাদের শিখিয়ে দিলাম। কোরআন শরীফ পুরো সহজ। বাবুবাজার মসজিদে আমি যখন 9 বছর ইমামতি করলাম, একসাথে 60 জন মনে কোরআন শরীফ দিছি, পাগড়ি দিছি। এই যে সারাদিন যারা কাজকর্ম করে, সারাদিন কাজকর্ম করে, এশার নামাজের পরে 20 মিনিট 30 মিনিট আধা ঘন্টা পড়াইছে, জোরে জোরে পড়াইছে। কইছে যার যত জোর আছে মসজিদের দেওয়ার জন্য ফেটে যায় পড়া ঠেলা, মানে এত ধরে আর পড়ছে। অনেক দূর পর্যন্ত আওয়াজ চলে গেছে। 60 জনের প্রায় কোরআন শরীফ দিছি, যারা সহি শুদ্ধভাবে কোরআন শরীফ পড়তে পারে। এখনো বাবুবাজার মসজিদে গেলে কয় হুজুর আপনি যে সবক দিয়ে গেছেন আলহামদুলিল্লাহ পারি। সুবহানাল্লাহ। আপনারা পারবেন ইনশাআল্লাহ। হুজুরের কাছে কোরআন শরীফ শিখবেন। সাহাবীরা 60 বছরে ইসলাম গ্রহণ করছে, কোরআন শরীফ শিখছে, তারপরে মরছে। আল্লাহ তাআলা শাহাদাতের মাকাম আলেমদের কাতারে উঠিয়ে দেবে কিয়ামতের। সুবহানাল্লাহ বলেন। শিখবেন ইনশাআল্লাহ।
নুনে মিমে তাজদীদ, এখানে নুনে গুন্না, নুনে কি ইন্নাল্লাহা জামিলুন, পুরোটা একসাথে ইন্নাল্লাহা জামিলুন। মুখস্থ হয়েছে? তিনবার কোন সবাই ইন্নাল্লাহা জামিলুন। এই মোবাইল টিপে কে মোবাইল টিপে এক খেতে দুই চাষ করা যেত না। লাহা জামিল মুখস্থ হয়েছে? আপনি দাঁড়ান, হ্যাঁ আপনি বলেন তো ইন্নাল্লাহ জামিলুন হয়েছে? মাশাআল্লাহ বলেন মাশাআল্লাহ। হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ রহিমাকাল্লাহ হাফিজাকাল্লাহ জাযাকাল্লাহ শুকরান লাক হানিয়ান লাক মারহাবান বিকা আফান তাফাদ্দাল তাআলিনা হাইয়া বিল্লাহ। মাশাআল্লাহ বলেন মাশাআল্লাহ। আপনি তো হয়েছে তো? আপনি কোন আল্লাহ ইন্নাল্লাহা জামিলুন। মাশাআল্লাহ বলেন, বসেন বলেন মাশাআল্লাহ। এইটুকুর অর্থ কি? ইন্না মানে নিশ্চয়, আল্লাহ মানে আল্লাহ, ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ তাআলা জামিলুন। জামিলুন মানে অধিক সুন্দর। আল্লাহ তাআলা কি? কতক্ষণ আল্লাহ তাআলা কি? তো ইন্নাল্লাহা জামিলুন এটার অর্থ কি? এতটুকুর অর্থ নিশ্চয় আল্লাহ তাআলা অধিক সুন্দর। মানে নিশ্চয় আল্লাহ তাআলা, আবার কোন বাংলাটা আবার কোন, এটা মুসলিম শরীফের কি দর্শ হইতেছে। দাওরার ক্লাসে যে এত বসার সুযোগ হবে না, এখান থেকে দাওরা শরীফের কিছু কিতাব পড়ে। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা জামিলুন, লাম দুই পেশ লুন। আবার লোন কইেন না, ব্যাংকেতে লোন নেয় টেহানা, হে লোন না কিন্তু লুন, লাম দুই পেশ। ইন্নাল্লাহা জামিল। জামিল অনেক মানুষের নাম আছে। এই হাসান জামিল সাহেব আমাদের বড় একজন হুজুর, বাংলাদেশের অনেক বড় আল্লাহওয়ালা বুজুর্গ, বড় বক্তা, বড় আলেম, বড় বুজুর্গ আল্লাহওয়ালা। ইন্নাল্লাহা জামিলুন। এরপরে তো ইউহিব্বুল, পরে না ইউহিব্বুল, আবার জোরে বলেন ইউহিব্বুল। ইয়া পেশ ইউ, হা বাজের হিব, ইউহিব বালাম পেশ বুল, ইউহিব্বুল ইউহিব্বুল। কষ্ট হয়ে যাচ্ছে তাই না? খালি বইয়ে বইয়ে ওয়াজ শোনাম, হুজুরে আমাদের মুখ ব্যথা করে হেলাই দিছে নাকি? এরা কইতেছেন নাকি? কষ্ট না করলে বৃষ্টি পাওয়া যাবে না, কষ্ট না করলে। ইউহিব্বুল, জোরে ধরবো কিন্তু। ইউহিব্বুল জামাল। জামাল কামাল নাম আছে না? জামাল ভাই, জামাল চাচ্চু আছে না? ইউহিব্বুল জামাল, ইউহিব্বুল জামাল, ইউহিব্বুল জামাল। এটুকুর অর্থ, এটুকুর অর্থ ইউহিব্বু মানে মোহাব্বত, ভালোবাসা, প্যার করতা হয়। क्या करता है? হ্যাঁ, তো ইউহিব্বুল জামাল অর্থ হলো আল্লাহ তাআলা জামাল মানে সৌন্দর্যকে ভালোবাসেন। আল্লাহ তাআলা কি ভালোবাসেন? খুদু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। যখন নামাজে যাইবা তখন সুন্দর করে পরিপাটি হইয়া নামাজে যাও। সৌন্দর্য আল্লাহ ভালোবাসে। আপনার জামার বয়স 4 বছর, কিন্তু জামাটা সুন্দর, ময়লা হয়েছে ধুয়ে ফেলাইছেন, সুন্দর করে মসজিদে আসছেন। আল্লাহ এটাই আমি চাই। নতুন জামার কথা বলে নাই, বলছে সুন্দর। কারণ কি? আল্লাহ তাআলা সুন্দরকে ভালোবাসেন। আল্লাহ তাআলা কি? সুন্দরকে। ইউহিব্বুল জামাল, বলেন ইউহিব্বুল জামাল। মুখস্থ হয়েছে আরবি টুক? কার কার মুখস্থ হয়েছে হাত তুলে দেখি। এটা ক্লাস হইতেছে, ক্লাসে হাত উঁচা করতে নিচে করতে, এতে বিয়াদবির কিছু নিয়েন না আপনারা। আপনি হাত উঁচা করেন না, যুবক মানুষ। হ্যাঁ, হাত নিচে করে। ক্ষুধা লাগছে? দেয় দেয়। মুখস্থ হয়েছে সবার? হাত উঁচা করে ইউহিব্বুল জামাল, ইউহিব্বুল জামাল। হাত নামান। অর্থ কি? অর্থ হইল আল্লাহ তাআলা সৌন্দর্যকে মহব্বত করেন। আল্লাহ তাআলা সৌন্দর্যকে, আল্লাহ নিজে সুন্দর, সৌন্দর্যকে ভালোবাসেন, মহব্বত করেন। তাহলে হাদিসটা মুখস্থ করি।
ইন্নাল্লাহা জামিলুন। ভুলে গেছেন? মাশাআল্লাহ, ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল, ইউহিব্বুল জামাল। মনে থাকবে আমার কথা যে ওই একটা হুজুর আইছিল আমাদের খুব খাটাইছে। হ্যাঁ, আল্লাহ কষ্ট নিয়ে না, মনে কষ্ট নিতেছেন, কষ্ট পেলে মাফ করে দিয়ে দিন। আর অনেকদিন তো ওয়াজ কালাম শুনলাম, এটা যদি কিছু হাসিল না হয়, কিছু যদি শিখতে না পারলাম, তাহলে খালি কানের সুখ দিয়ে তো আর সব হইবে না, আর কি হইবে। আল্লাহ আল্লাহ অর্থ কি? অর্থ নিশ্চয় আল্লাহ তাআলা সুন্দর এবং তিনি সৌন্দর্যকে পছন্দ করে। এই হাদিস পড়তে পড়তে প্যান্ডেল সুন্দর হয়ে গেছে। প্যান্ডেলে আমরা এখানে বসছিলাম, এই পাশে ফাঁকা ছিল, তাই না? এই জন্য কিন্তু এই হাদিসটা বলা হয়েছিল। কতক্ষণ ঠিক কিনা? প্যান্ডেলও ভরে গেছে, হাদিসও মুখস্থ হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। রব্বানা লাকাল হামদ কামা ইয়ানবাগী লিজালিলি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। সকল প্রশংসার মালিককে, আরো জোরে মালিককে।